কিলা চলে এটা হচ্ছে দিবারাত্রি কুলার রেস্টুরেন্ট। জিলাপি তো আর আছেও, জিলাপি তো আছে, তার জিলাপি বানানিও হয়, খেসিয়া বিস্কুটিও খেসিয়া। আমরা অনেক সময় রাতে সেহরিকে ঘুমাই, এই সময়টা সেহরির আগ পর্যন্ত এই সময়টা আমরা কিন্তু পার করি বিভিন্ন রেস্তোরাঁ বা হোটেলে। তো এই যে জাগুয়া বাজারের এটার নাম কি তা স্বাগতম রেস্টুরেন্ট, বাই বাই রেস্টুরেন্ট। অবসর আগে আসিল 25-30 বছর আগে তারা দোকান কোন আসিল ও সামনে আছে তখন বাই বাইনি নাম এটা। বাই বাই ও সাবেক বাই বাই এটা কত সময় খোলা থাকে? দিবারাত্রি নি চা কিতা গুড়র খাইলাম নি? গুড়র চার স্বাদ রব আলাদা, গুড়র চার চুকায় মানুষে কিন্তু পায় না। হ্যাঁ, তো ইনর খানির মান বালা আছে, লাগি তো মানুষের ভিড় থাকে, হাঞ্জা বাদেও লাগি যায় ভিড়, এবার সেহরি পর্যন্ত খাইয়া হইয়া যায় নন্তাই গনেকে। ইলাও করে না করে না নিবা। হ্যাঁ, ও দোকা ভিতরে হলে তার মূল রেস্টুরেন্ট, ওখান থেকে এখানে ভিতর পর্যন্ত। তো এইটা হলো চায়ের দোকানের একটা আড্ডা আগে আমরা আপনারা দেখাইলাম ছোটো করিয়া। আর জিলাপি তো আর চলেও গেছিয়া, এটা মোটামুটি দোকান খাইলে ফেট পড়ে যাবে। যাই হোক, আমরা আপনাদের কাছে জাগুয়ার বাজারের একটি ভিডিও দিচ্ছি, বাই বাই রেস্টুরেন্ট, যে গুড়ের চা, লাল চা সহ সব ধরনের চা পাওয়া যায়। রমজানের রাতে আমরা চায়ের আড্ডায় বসি, যে যে জায়গাতে সেই জায়গাগুলো সময় পার করার জন্য। রমজান মাস হচ্ছে এমন একটি মাস, শ্যাম সাধনার মাস। আমরা যাই কিছু করি না কেন রোজা রাখি এবং নামাজ আদায় করি, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, এবং আমাদের লেবাসটাও এই মাসে আলাদা থাকে। আর রমজানের দিনে আমরা যখন রোজা থাকি তখন এই যে এভাবে আমরা টাই তকি বা পাঞ্জাবি পরে বসে থাকতে আমাদের অনেক ভালো লাগে, চলাফেরা করতে। ভাই সাহেব ভালো আসুননি? আচ্ছা আচ্ছা, রোজা তো রাখছুন ইনশাল্লাহ? কয়টা ছাড়ছুন বলুন তো? এটা ছাড়ছেন না? আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেখ, তৌফিক দেখ। ওই যে দাদা, তো রমজান মাস কিলা লাগে? শান্তির মাস, ভালো লাগে মানে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। চাচা কিটা রোজা রাখছো নিবা না? দূর তো চাচা তো রাখবাও। চাচা মনে কিছু নেই না, আসছে মুখে দিয়ে আসছে। চাষি ভালো আছেন তো? চাষি রোজা রোজা রাখতে পারানি না? চাষি ছাড়াও নি কেন? আমি কইরাম না, কারণ শরীর ভালো আছে তো, রাখতে পারেন তো। আচ্ছা, আর বসুন। বিয়াই নি আমার, আমার বিয়াই রো বিয়াই উদ্বোধন হইতো বিয়াইর পর্বটা আজকে নি। বিয়াই কিতা খবর? তুমি তো মুখ ফুলি গেছে লাগে রোজাত, কারণ কিতা? আচ্ছা, রোজা রাখরা ইনশাল্লাহ। লুকাই লুকাই পানি উনি খাও না তো? দেখি ওইটা অনেক সময় চলে কিছু আসা ভাই। আমরা দেখলাম শহরও বহুত হিন্দু রেস্টুরেন্ট লেখা, কিন্তু মুসলমান আমাকে আমাই জানছি ভাই, এগুলো আর ইমান থাকলো নিবা না? হিন্দু রেস্টুরেন্ট যেখানে লেখা এখানে তো মুসলমান আমার এগুলো ইমান থাকতো না, থাকবো নি ইমান, জানিব নি হে হিন্দুর ঘর আমার এগুলো। ফজরের বাদে যারা খায় এরা নৌ হেরা, ফজরের বাদে যারা খায় এরা এগুলোকে আরেক ধর্ম, আরেক ধর্ম। মুসলমানে খাইতো নাই, রোজা রাখে না লোকে, বউ লোকে বাবাই আপনাকে খাই লিব গে করো। অনেক বউ আছে জল্লা খাইবাই তো নাই, বুঝলেন? ও যেগু মুসলমান হই আমার পয়সা ভাল লাগান পাড়া ইয়া খাইব মনে করবা, এগুলো বউ জল্লা কিদার পয়সা যে ফান খাই রে ভাই, ফান খান পাওয়া গেছে আইলা। ও লাইব যার, লাইব যার। আমরা এই রেস্টুরেন্ট আইলে মাঝে মাঝে দেই, কারণ এখানে আমরা চা খাইতো 2টা 3টা 4টা 5টার সময় আইলে মিলে। ও জিয়াউল ভাই নি? জিয়াউল ভাই ফলা পর্বত বাড়িচ্ছ। যাই হোক, অনেক আড্ডা জমেছে রমজান মাসে, রাতে বেশি আড্ডা জমে। দিনে আমরা ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের ব্যবসা থাকি। হ্যাঁ, সেটা হয় রে, তুমি তো রোজা একটাও রাখছো না আজ পর্যন্ত। হ্যাঁ, তোমার বা চাইলে বোঝা যায় তুমি রোজা রাখছো না। না তুমি রাখছো, তুমি মাঝে মাঝে খালি তো ফান খাইবা লাগে। আজারে রোজা রাখতে সে মিলে না। সিলেটি আপনার ফান চলে আর এমন গাছ লাগিয়ে গেছি দিন। ও যাও, টাকা পয়সার হিসাব নাই, যার মনে জেলা লাগে যাও। সার লগে ফান সুপারি ফ্রি না কি তার? ও উত্তর বেটা আইসন বহুত দিন পরে, চাও খাবাও টাও খাবাও।
বেটা একলা নি তে তো খাবাই তাই বেটা রে বেটা ডাবল খাবাইও। তো যাই হোক আমরা বাই বাই রেস্টুরেন্টে আছি জাউয়ার বাজারে, গুড়ের চা খাইলাম, খুব মজা লাগলো। নানি বাসা কিন্তু খানি পালা লাগেনি তুমি রে মাগনা ফান খাই এখন অকল সপ্তাহ কইবা পারলা বাদ কইবা পারলা না কি দাঁড়ো ও তো আরো পয়সা ইয়া তারাইছো নি কিতা ওটা নিখান কিতা সরকারি বান্ডার উন্নয়ন না কিতা বুঝলাম না গাইল ও কিতা লাগাইলাই বুঝলাম না কিতা রে পয়সা আমি তো কিতা বুঝলাম না দরদি হয়ে গেলা না কিতা না চামে থাড়া ওরা হইতা আগামীতে হাজারে খাওয়াইছুন না নি ওলা ডর ডরাওনি আচ্ছা আর বসুন না। যাই হোক আমরা অনেক মজা করছি, ভিতরেও অনেক কাস্টমার আছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে ভিতর এবং এখানে সন্ধ্যার পরে বা সেহরির পরে তারাবির নামাজের পরে ভিড় জমে যায়। সবাই কিন্তু এখানে চা পছন্দ করেন। এখানের এই যে ইফতারগুলো আছে বা বিভিন্ন ধরনের আইটেম আছে, চা সিগারেট পান সহ সব ধরনের খাবারগুলো তারা খুবই পছন্দ করেন। আমরা আছি ঐতিহ্যবাহী জাউয়ার বাজার। জাউয়ার বাজারের যে দৃশ্য আমরা গত কয়েকদিন আগে দিনে এক নজরে জাউয়ার বাজার দিয়েছিলাম যে রমজানের অবস্থা এবং পরিস্থিতি, এই মুহূর্তে আমরা আপনাদেরকে তুলে দিলাম। ভাই সাহেব নি বালানি গতবার দেখা হয়েছিল আর এবার দেখা হইলো, হ্যাঁ মনে আছেন তোমার? হ্যাঁ না না তোর আরো খান কইও না লাগবে মাঝে আরো খান খেমবে এখানে বেড়া লাগে মার ভাই ইটা কইও না তো যাই হোক এখানে আছি আমরা। তবে সুনামগঞ্জ জেলা তো এটা সুনামগঞ্জ জেলা আসলে মানুষের মুখে হাসি আছে, ভিতরে কষ্ট আছে। কিটা লাগে দানর লাগে। বৈশাখ মাসে তারা রয় এক ঈদ আর রোজা পরে হইতো আরো ঈদ, এখন দুইটাও নাই। কারণ দানও নইলে না তারা ঈদের বাজার আজার করতো। খুব অবস্থা খারাপ, শতকরা প্রায় 95% দান শেষ। আর 5% তুলছন কিনা সন্দেহ আছে। তুলছনি বা তোলা গেছে না? হ্যাঁ টেকা পাওয়ার সম্ভাবনা খুব বেশি খুব বেশি খুব বেশি। আশা থাকতে পারে না কি দাওয়া? হ্যাঁ ও দেখো তারা পাইছে আগে এলাকি তারা উকি দেওয়া উঠে রাখে। হ্যাঁ কোনটা ওর এটা দেখার হল না আমাইছে না বানি আমাইছে না দেখার আবার বান আজকে সাইড বা মাসে মহাসিংহের আওয়ার নেই ডাবরের ওটা নেই। এই তো একটা বেরিবান আসিল, এটা তো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে। বেরিবান হইব এবার ঠেলা আরো কিছু হইব। এর 2-3 বছর আগর এক ঠেলাই হয়েছিল না কিছু গালো হাত করে বউ মরি গেছে নি ঠিক ইতা কেন জোয়ান বেটা। হ্যাঁ তো প্রিয় দর্শক আমরা আসলে অনেক মজা করলাম। না পারে না পারে বেটা বেটা বেটার বাবে আসুন কি দাও বা হয় হুজুরে জিগাই যায় হুজুরে ও হুজুর কি হুজুর আর বাংলায় মেসাব খেগে খেগে হোম রব্বিনি হোম রব্বি আও আওয়া দিও এখানে বেটা বিয়া করছুন না ঠিক দাও বিয়া করছুন না ইয়াতে মাত্র যুবক এবার যুবক তো যাই হোক আপনারা দেখেন যে চায়ের আড্ডা চলতেছে। আমরা চায়ের আড্ডার একটি পর্ব আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর সুস্থ থাকবেন। কোনো বয়ান দিছো নি আজকে? লাগে তো হুজুর লাগান বা সুন্দরও লাগে, ইসলামী লেবাসে তো ওলাও লাগে। যাই হোক আমরা বিদায় দিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।